আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন। নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে। 2 মাস পর রিজার্ভ বেড়ে $31 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় 2 জন নিহত, আহত 17। মেসির জোড়া গোলে ফাইনালে মিয়ামি। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত 10:30টার দিকে শাহবাগ মোড়ে এই কর্মসূচি ঘোষণা দিয়ে সেখান থেকে চলে যান তারা। এরপর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি শাহবাগে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে এ বিষয়ে আজ তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি, কিন্তু শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আজ কিছু রাজনৈতিক দল বা মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে যার সঙ্গে মানুষ পরিচিত নয়। সংস্কার শব্দটার সঙ্গেও তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বর্ষিয়ান রাজনীতিক কাজী জাফর আহমেদ 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন। দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ 2 মাস পর বেড়ে $31 বিলিয়ন ঠেকেছে। সর্বশেষ গত 3 জুলাই রিজার্ভ $31 বিলিয়ন ছাড়িয়ে যায়। তবে মে ও জুন মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু বিল পরিশোধের পর তা কমে $29.72 বিলিয়ন নেমে যায়। রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার রিজার্ভ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 17 জন। নিহতদের একজনের বয়স 8 এবং আরেকজনের বয়স 10 বছর। খবর আল জাজিরার। স্কুলের সঙ্গে সম্পর্কিত একটি ক্যাথলিক গির্জায় স্থানীয় সময় বুধবার এ হামলা হয়। আহতদের মধ্যে 14 জন শিশু, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে সবাই সুস্থ হবেন বলে আশাবাদী চিকিৎসকরা। চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি লিওনেল মেসির। ইনজুরি যেন তার নিত্যসঙ্গী। তাতে মিয়ামির হয়ে মিস করেছেন লিগস কাপের কোয়ার্টার ফাইনাল সহ সর্বশেষ 2টি ম্যাচ। ফিরলেন সেমিফাইনালের লড়াইয়ে, আর ফিরেই করলেন জোড়া গোল। তাতে অরল্যান্ডো সিটিকে 3-1 গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে উঠল মিয়ামি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।